এই 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 কি করতেছেন এগুলা? এই ছাড়ো ছাড়েন বলতেছি। আর মরে যাবো। আর ছাড়েন বলতেছি। মরে যাবো তো। আপনি এগুলা কি করতেছেন? ওঠো। বাবা বাবা খুব দরদ লাগে তাই না খুব মায়া লাগে এই এই কামলার বাচ্চা তুই আমার বইয়ের এত বড় সর্বনাশ স্ক্যান করলি আমার বাবা রে নানির বাড়ি যাইতেছে কতদিন পরে নানির বাড়ি গেতেছে হ্যাঁ রাস্তা মেয়ে চাইয়াই রয়েছে খাবার খাবার আমি আপনার চিন্তা করছি আপনি তো আমার ভুলে গেছেন আপনার আমি ভুলি নাই কারণ আপনার লগে আমি 10টা বছর সংসার করছি আপনি আমার খুব অত্যাচার করিয়া ওই বাড়ি থেকে তালাক দিয়ে বাই করে দিচ্ছেন যে আমি বাঞ্জা দেখছেন আজকে আমার বিয়ে হয়েছে আল্লাহ আমার 2টা সন্তান দিচ্ছে কিন্তু আমার তুইয়া আরো 3টা বিয়া করছেন আপনি বলে বাপ হবার পারেন নাই পরের মেয়ে গো আপনি এত দোষ আনতে গো হ্যাঁ নিজে পরীক্ষা করা পারেন নাই যে নিজের সমস্যা আজকে আমারে কষ্ট দিচ্ছেন না জইলে পরে ছাড়ছাড় হয়ে যাবে আমি তো অনেক সুখী আছি আর একটা কথা এই যে একটা ভালো কাজে গেতেছি আমার বাপের বাড়ি এই রাস্তার মধ্যে যে আপনার মুখটা দেখলাম আমার যাত্রাটাই নষ্ট হয়ে গেল গা যান কোপা পুরুষ কোথাকার মই মুরব্বীরা ঠিকই কয় আজ পুরো মানুষের মুখ দেখলে দিনকাল ভালো যায় না আর আপনি যেদিনে দিই ওই দিনে আমার একটা না একটা সমস্যা হয় আল্লাহই জানে আজকে আমার কপাল আল্লাহ কি লিখছে আখি আখি বাইরে হ কই কি হইছে খালি সারি সারি খাও আর গায়ে বাতাস লাগাও আর ঘুরে বেড়াও তাই না ওই তোরে 4 বছর হলো বিয়ে করছি এখন পর্যন্ত একটা সন্তানের মা হইতে পারলি না তোর এই বাড়িতে কোনো জায়গা নাই এই বাড়ি থেকে বাইরা তোর আমি তালাক দিমু না না আপনি এমনটা করেন না আচ্ছা আমার কি দোষ না কোন তো আমি তো কত ডাক্তার কত কবিরাজ দেখাইছি বাচ্চা নইলে আমি কি করতে পারি বাচ্চা দেওয়া নেওয়ার মালিক তো উপর আল্লাহ এখানে আমার কোনো হাত আছে আপনি কোন শুন আমি রাস্তাঘাটে মুখ দেখাইতে পারতাছি না তুই যদি সন্তানের মা যদি না হইতে পারস তাইলে তোর এই বাড়িতে থাকার কোনো অধিকার নাই এই মুহূর্তে এখন তুই চলে যাবি আমার মেজাজ কিন্তু চড়া হইতাছে না না আপনি দয়া করেন আমার এই বাড়ি থেকে বার করে দিয়েন না আপনি আমার আর কিছুদিন সময় দেন আমি আর কয়েকদিন পরে ঢাকায় যেয়ে বড় একটা ডাক্তারের সাথে কথা কমু ওই ডাক্তার কি কয় ওইটা আমি আপনারা জানাবো আপনি আমার কয়েকটা দিন সময় দেন 15 দিনের ভিতরে যদি তুই কোনো সুখবর না দিতে পারস তাইলে তোরে তালাক দিয়া আবার বিয়া করু আমার খুব ইচ্ছা বাপ ডাক শোনার এটা যদি না শুনাইতে পারস তাহলে সত্যি সত্যি তোরে তালাক দিবি ভাবি আপনাকে প্রত্যেকদিন এই ঝগড়া দেখতে আমার আর ভালো লাগে না মানে মানুষ এরকম ঝগড়া করে কোনো দিন আচ্ছা আপনি যদি চান তাইলে আমি একটা ব্যবস্থা করতে পারি ব্যবস্থা কি ব্যবস্থা আপনি তো অনেক টাকা পয়সা খরচ করে ফেলাই দিচ্ছেন অনেক ডাক্তার দেখাইছেন কোনো লাভই হয় নাই আমাকে গ্রামে অনেক ভালো একটা ডাক্তার আছে আমি আপনার কইতাম না কিছুই মানে কবিরাজ ঠিক আছে কিছুই কইতাম না কিন্তু অনেক ছোটবেলা থেকে আপনাকে ওই বাড়িতে কাম কাজ করি সেই জায়গা থেকে একটু ওই যে মায়া ভালোবাসা থেকে এই একটু সাহায্য করবার চাই যদি আপনি আমার অনুমতি দেন তাহলে আমি সেই কবিরাজের সাথে কথা কইতে চাই কিন্তু হ্যাঁ কোনো কিন্তু না আপনাকে ওই একটা বাচ্চার লেগে এত সুন্দর সংসার ভেঙে যাব এটা তো আমি মাইনে নিতে পারবো না আপনি আমার সাথে চলেন যাই তোমাকে গ্রামে যাবো এখন যখন যাবো না আমরা এক কাম করি কালকে অনেক সকালে বের হয়ে যাই সকালে হ্যাঁ সকালে গেলেও ভালো দুপুরের মধ্যে ছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে কালকে আমি অনেক সকাল সকাল রেডি হয়ে থাকবো তাহলে তুমি আমার সকাল সকাল নিয়ে যাইও ঠিক আছে আগে কেউ কিছু কইও না আচ্ছা আমি কারোর কিছুই কমো না আচ্ছা ঠিক আছে আচ্ছা তারিকুল এই তারিকুল ভাবি হাতের কাজটা সাইডে আসতেছি আরে কাজ শেষ করা লাগবে না শুই না যাও তুমি আসতেছি আসতেছি কি ছিল তাড়াতাড়ি কর হাতের কাজগুলো শেষ করা লাগবে তুমি যে আমার কবিরাজের কাছে নিয়ে গেছিলা
আসলে কি ওইটা দিয়ে কোনো কাজ হবো? কাম হবো না মানে আমি যে কাম কইরা দেই 100% একেবারে 100% ওই কাম হয়ে থাকে। হুম, দেখা যাইবো ওই লেভেল। কি হলো ভাবি? আমি বুঝা গেছি গে কাম হয়ে গেছে গা। আপনার আমি কইছিলাম না আমি যে কামে হাত দেই ওই কাম কিন্তু 100% হয় ভাবি। আমি যাই বাইরে যাই না সুসংবাদটা দিয়ে আই। দেওয়া লাগবে না সুসংবাদ ভাই। কিরে ব্যাপার কি? আমার মনে হয় তুমি একটা সুসংবাদ পাইবা। আমার মনে হয় বাচ্চা হইব। তামসা করতেছো? 4-4টা বিয়া করছি, একটা সন্তান হয় নাই, আর তুমি কইতেছ যে আমার বাচ্চা হইব? কি তামাশা করতেছো? তামাশা না, যা কইতেছি সত্যি কইতেছি। সত্যি কইতেছ? ক কারি দিয়া এই সন্তান? ক তারিকুল তারিকুল দিয়া। কি কইলি? ওই কামলার বাচ্চার এত বড় সাহস আমার বাড়িতে থাইকে আমার তা খাইয়ে এত বড় ক্ষতি করতে পারলো? কামলার বাচ্চা রে! আরে আমার কথা শোনো। ওই কামলার বাচ্চা তোর এত বড় সাহস আমার বইয়া আমার সর্বনাশ করাস! ওই ওই কামলার বাচ্চা! তারিকুল, এই কি করতেছেন এগুলা? এই খারাপ! ছাড়েন বলতেছি। আর মরে যাবো। আর ছাড়েন বলতেছি, মরে যাবো তো। আপনি এগুলা কি করতেছেন? ওঠো। বাবা বাবা, খুব দরদ লাগে তাই না? খুব মায়া লাগে। ওই ওই কামলার বাচ্চা, তুই আমার বইয়ের এত বড় সর্বনাশ কেন করলি? আমি আমি কি করছি? তোর তোর ইয়ের অকামের আমার বইয়ের সন্তান পেটে। না না, আপনি এগুলা কি কইতাছেন? ওর বাচ্চা আমার পেটে হইতে যাবো কেন? আমি তো ও ওগো গ্রামে একটা কবিরাজের কাছে আমার নিয়ে গেছিল, ওইটার কথা আপনার কথা চাইছিলাম। আপনি যে আমার কথা শুনলেনই না। ওই তুই না কইলি ওই কামলার বাচ্চার সন্তান আমার পেটে? না না, আমি আপনার ধমকে ভয় পাই আইলা যাইলা বলছি আর কি। ওর বাচ্চা আমার পেটে না। আসলে ও আমার জেনে নিয়ে গেছিল, ওই কবিরাজের চিকিৎসা ভালো, ওইটাই কইতে চাইছিলাম। ভাই তুই আমারে মাফ করে দিস, না বুঝে তোর গতরে আমি হাত তুলছি, আমারে মাফ করে দিস। আপনি আমি মাফ করার কেনা? মাফ তো করবো ওই উপরালা। আসলে হয়েছে কি আমি আপনাকে প্রত্যেকদিন ঝগড়া লুকায় লুকায় দেখি, কিন্তু এই ঝগড়াটা না আমার আর ভাল লাগে না। ভাবি অনেক ভালো একজন মানুষ, তার বাচ্চা কাচ্চা হয় না। আপনিও তো 3-4টা বিয়া করছেন, তাই আমি ভাবির আমাকে গ্রামে নিয়ে যাই। আমাকে গ্রামে অনেক ভালো একজন কবিরাজ আছে, সেই কবিরাজ তারই চিকিৎসা করছে, যে কোনো চিকিৎসায় ভালো ফল পাইছে, এবং কি বন্ধা নারীর বাচ্চাও হয়েছে। সেই হিসাব করে আমি ভাবিরে নিয়ে যাই। আর ভাবি হয়তো আপনার ধমকে উল্টা পাল্টা বইলা ফেলাইছে যে তারিকুলের, কিন্তু বিষয়টা তা না। আসলে তার চিকিৎসায় উনি আজকে মা হইতে চলছে। তখন তোহরে কি বুঝলে যে ধন্যবাদ দেই ভাষা খুঁজে পাইতেছি না। আসলে একটা সন্তানের আশায় আমি মরিয়া হইয়া পড়ে যাই, কারণ একটা বাবা ডাক শোনার জন্য। তুই আমার মাফ করে দিস, আমি আসলে বুঝবার পারি নাই। ভাই মনের মধ্যে কোনো সন্দেহ রাখেন, আমি তো ছোটবেলা থেকে আপনাকে বাড়িতে কাম করি। ছোটবেলা থেকে আজকে এই পর্যন্ত বড় হয়েছি, আমি আপনাকে সুখে দুঃখে পাশে থাকবার চাইছি। ভাবি অনেক ভালো একজন মানুষ, আপনি তারা ভুল বুঝছেন না। ভাবি তো আমার বড় বোনের মতো। এই পৃথিবীতে আপনারা ছাড়া তো আমার আর কেউ নাই। আপনারা তো আমার সবকিছু। আর না, আপনারা যদি আমার ভুল বুঝেন, আর আমার কারণে বিশেষ করে যদি আমার মা সমতুল্য বড় বোনের ভুল বুঝেন, তাইলে তো আমি নিজের ক্ষমা করতে পারবো না। আপনি ভাবিরে ভুল বুঝেন না। না রে, আর ভুল বুঝবো না। চল এখন বাড়িতে চল। বাড়িতে চলো। ভাবিরে আপনি ভুল বুঝছেন না। আচ্ছা ঠিক আছে। আরে কান্দাস কে? এই যে তো টাকা নিয়ে যা, মিষ্টি নিয়ে আয়, আর সারা গ্রাম এলাকার লোক রে খাওয়া। আমি এখনই চাইতাছি আজকে 20 কেজি মিষ্টি নিয়ে আমি।
যা 20 কেজি। চলো ঘরে চলো